আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি জল ছাড়া কালো গরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে শুরু বাজারে বসি আমি রবি শম্ভু দুধ বেচে দেনা হয় টাকা নিয়ে শুরু তবে কেনা বেচা এই আয় আয় কে নিবি কম দামে কিনে খাবি ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু জল ছাড়া কালো গরু কে বললো দুধে জলমেশাই কে বললো যদি এই সূর্য দুধ দুধে কেউ জলমেয়ান দেখাতে পেরেছে তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করা হবে একটা পামর ভাইয়া এটা আমার 3 পুরুষের ব্যবসা ঠাকুরদা করে গেছে বাবা করে গেছে আমি ধরে রেখেছি তবে দেনা হচ্ছে লোকে বলছে এই ছেড়ে দে আমি বলি না রে ভাই এটা আমার 3 পুরুষের ব্যবসা এই ব্যবসা আমি ছাড়ছি না ছাড়বো না বন্ধ করো তোমার এই 14 পুরুষের ব্যবসা তুমি বন্ধ করো 3 পুরুষের ব্যবসা বেশি হচ্ছে 11 পুরুষ বেশি হচ্ছে আমি কি বলি শোনো তোমার এই ব্যবসা করতে হবে না তোমার এই ব্যবসা করতে না হচ্ছে আমি ব্যবসা করে দেখে নেবো এই সংসারটা চলে কিনা কে ব্যবসা করবে আমি তুমি ব্যবসা করবে হ্যাঁ। কি ব্যবসা আমার ব্যবসা কি আমার ব্যবসা হলো টাল খাওয়া ব্যবসা অনেক ব্যবসার নাম শুনেছি টাল খাবার নাম আমি জীবন শুনিনি আচ্ছা বলছি ভেঙে বলে যাবে না একদম ভেঙে বলে যাবে না তুমি তো পুরুষ মানুষ হয়ে থাকো বুঝে নেবে টাল খাওয়া ব্যবসা আচ্ছা ব্যবসাটা করবে কোথায় কেন তোমার পাশে আমি বলবো তোমার পাশে আর আমার মালপত্র থাকবে অন্য জায়গায় মানে আমি বাজারে যেখানে দুদিনে বসি তোমার পাশে বসবে তোমার মালপত্র থাকবে অন্য জায়গা হ্যাঁ শালা কি ব্যবসা বলো দিনি ঠিক আছে ওই কথা রইলো দেখি কার দোকানে কত খদ্দের আসে আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা থাকতে সময় করো ইমান করো থাকতে সময় করো ইমান করো তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আমার ছাচুরি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো মানুষটা শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় বসে থাকতে থাকতে হঠাৎ মারা গেল আগামীকাল তার দশা আমি তো দুধ ব্যাপারী খোঁজেতেই বাজারে এসেছি দুধ ব্যাপারী রোজ রোজ তো এই বাজারে আসে আজকে কি দুধ ব্যাপারী আসবে না না কি এসে গেছি দেখো ব্যবসা দেখো আমি বাজারে আসিনি আমার আগে খদ্দের দাঁড়িয়ে আছে হ্যাঁ গো দাদা তোমার আসতে এত লেট হলো কেন তুমি কি বাড়ি ঘুমাচ্ছিলে না কি আগে বৌদি ঝামেলা ছিল ও যাও যে এইদিকে আমি তো দেখতে পাচ্ছি ও মা গো এ বৌদি চোখের মানিকগুলো বড্ড এক যা করে দিচ্ছে দেখো দাদা একদম চক্ষুরে ব্যঙ্গ করবে না বলে দিচ্ছি হ্যাঁ বলছি দুধ লাগবে হ্যাঁ কত 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 আমার 2 পা ও আচ্ছা 2 পা দুধ হ্যাঁ হ্যাঁ বলছি বৌদি তোমার কে মরে গেছে তোমার দুধ বিক্রি করো তুমি দুধ বিক্রি করবে এত গল্প করে কি দরকার আছে না না দোকানদার পেঁচা খরিদার লক্ষ্মী বেশি কথা বলে খদ্দের ধরছি দাদা গো আমার শাশুড়ি মা মানুষটা খুব ভালো মানুষ ছিল জানো দাদা মানুষের শরীরে এক বিন্দু রোগ ছিল না মানুষটা বারান্দায় এরকম মোটা খুঁটি হেলান দিয়ে বসছিল বসে থাকতে ফ্যাচাত করে কি করে ফ্যাচাত করে মানুষটা মারা গেল অনেক মৃত্যু দেখেছি ফেজাত করে মৃত্যু আমি জীবনে দেখিনি তাই আগামীকাল দশা তো সেই জন্য করে দুধের জন্য তোমার কাছে এসেছি দাদা আচ্ছা দোসার কাজ দুধ লাগবে হ্যাঁ বৌদি বই তোমার আসতে হবে না তো আমার লোক তোমার বাড়িতে দুধ পৌঁছে দেবে হ্যাঁ দাদা তোমার দুধ নেবো তো তোমার দুধে জল মেশানো নেই তো এই উল্টো কথা বলো দুধ কিন্তু সব ফেলে দেবো বলেছি তোমার দোসার কাজ মানে দুধ সব পৌঁছে যাবে ঠিক আছে আমি চলে যাচ্ছি দুধে আসতে দেরি হলে আমার নাম পদ্ম আমার শাশুড়ি মার সাথে তোমার করবো জানত ছেড়াদ্দ না না মরণ দেবে খুব ভয় লাগে আমি বলছি আমার তো খদ্দের আসে তোমার খদ্দের কোথায় আরে বাবা তোমার তখন খোদে লাগবেই আর আমার খদ্দের বেলা 10টার পরে ঢুকবে বাড়িতে বলো টাল খা ব্যবসা এখানে আমি বলি 10টার পরে খদ্দের আসবে এই কি ব্যবসা আরম্ভ করেছে বলো দিদি আচ্ছা ঠিক আছে প্রায় 10টা বাজে আছে দেখি ওর খদ্দেরটা কখন আসে দিদি গো আজকে মনীষা পুজো তা গোটা পাড়া খুঁজেছি কোথাও দুধ পাইনি শেষে রতনের মা বল তুই বাজার চলে যা সেখান থেকে দুধ পেয়ে যাবি তাই বাজারে সে দুধ কিনতে দেখি দুধওয়ালা কোথায় বসে ও মাসি আমাদের কাছে মনে হয় মাসি না তুমি যখন পিছন ফিরেছিলে তখন মনে হচ্ছিল মাসি এই সামন ঘুরে যদি কিনা হরি দেয়
দেখো দাদা, আমার অত কথা বলার সময় নেই। ঝপ করে দুধ দাও, আমাকে পুজো দিতে হবে। কত 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 আর নেবো? পুজোর জন্য অল্প করেই নেবো। বেশি করে নাও না, পূজার পরে সবাই মিলে একসাথে বসে দুধ ভাত খাবি। আর বাবা, আজকে পুজোর দিন আমাদের উপোস, খেতে নেই, ঝপ করে দাও। ও আচ্ছা, উপোস খেতে নেই? হ্যাঁ, হ্যাঁ। বিরাট ব্যবসা এটা। 15 লিটার ট্যাঙ্কি, সকালে বাজারে যাই, সন্ধ্যাবেলা বাড়ি থেকে খুলে দেখি না প্রায় 13 লিটার মতন থাকি। দাও দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ, এসে এসে ঝুঁকি মেরোনি, দুধ চলকে নাকে মুখে লাগবে। ইয়া! দেখেছো পাঞ্চিং আওয়াজ? হ্যাঁ, ভেবো না জলে মেশানো আছে কালো গরুর খাঁটি দুধ। আমার বাপু অত সন্দেহ নেই। এই মেয়েটা খুব ভালো মেয়ের, মনে কোনো সন্দেহ নেই। এ শিওরের শাশুড়ি হাতে পেটন খাবে। কেন? হ্যাঁ, অতিরিক্ত ভালো মেয়ে তো, ওই জন্য বলছি না আর কি। বলছি আমার তো খদ্দের আসছে লাইন দিয়ে, তোমার খদ্দেরটা কই? ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। রাম হবে? আরে রাম কি, রাম লক্ষ্মণ সীতা ভরত সব হবে। আসিয়া বাড়িতে বলো টাল খা ব্যবসা, এখানে যাবে 10টার পরে খদ্দের আসবে, এখন বলছে রাম। তবে কি ঠাকুর দেবতা নিয়ে ব্যবসা আরম্ভ দিয়ে এলাম। দিয়েলে? হ্যাঁ। আমি একটু বলবো? বলো। আমি বলছি ঠাকুর দেবতা নিয়ে এইবার ছিনিমিনি খেলা করুনি। ও টুম্বা বৌদি, হ্যাঁ বলো। 750 পাওয়া যাবে? আরে 750 কি, 750, 950, 1 কিলো 1.5 কিলো সব হবে। আসিয়া শালা আমি এবার ঠিক বুঝতে পেরেছি, আমাদের বউ মদ ব্যবসা আরম্ভ করেছে। স্বামী দুধ ব্যবহারী আর বউ নাকি মদ ব্যবহারী। এই বাজারে যা মান সম্মান ছিল সব ধুলোর সঙ্গে বাক খেলো। আমি তাই তো বলি ও চারি করে লিপস্টিক মারে কেন? আমি ওর বাঁচাবো না, জ্যান্ত মেরে দেবো। দিয়ে এলাম। দিয়েলে? হ্যাঁ। তোমার দাঁড়াচ্ছি। কেন? তুমি মদ ব্যবসা আরম্ভ করেছো? হ্যাঁ। 750? বাড়িতে তুমি একবার চলো, 750, 950 আমি তোমার কিল্লি ঝাড়বো। এমন মানুষ প্রেম রে, গলায় ধরে অবস্থা বারণ করলো না আমার, বারণ করলো না। না খাবো না খাবো না করছিলাম, জোর করে খাইয়ে দিল। আমি মনে হচ্ছে পাপে লিপ্ত হয়ে যাচ্ছি না। আর একটু হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই বলো তো। আমার ডাকতে তো এ মানে 1.5 থেকে 2 লিটার দুধ নেবে। এ ভাই কত 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 কত? এই দাদা, এই টুম্বাবুটির দোকানটা কোথা বলবি দাদা? আমি বলছি ওই দোকানটা কালকে রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দাদা তো পায়ে ধরেছে, একটু ব্যবস্থা করতে না দাদা। এসব পাওয়া যায় না, অন্যদিকে যা। এসব পাওয়া যায় না, অন্যদিকে যা। কেউ কি বললো? কিচ্ছু বলেনি, ও বলছে আমি গোপালগঞ্জ যাবো, রাস্তাটা কোনটা? গোপালগঞ্জ যাবো, রাস্তা কোনটা? ওটা থেকে মনে হচ্ছে অটো ডাল খাওয়া আছে, ওরা তো আমার কাস্টমার। এই, 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 এই। আমি কি বলি শোনো না, হ্যাঁ বলবো। তোমার কত লাগবে? ওই হাফ হলে হবে। আমি বলছি ওর মদ দিউনি, টালকে তোমার গাড়িও পড়বে। এই শোনো, আমার কাস্টমার আমার গায়ে পড়বে কি নিচে পড়বে সেটা আমাকে বুঝে দিতে দাও। আমি কি বলি শোনো না, বলো। আমি হাত দিতে একদম পছন্দ করি না, আমি একটু গোটা দিতে পছন্দ করি। সেটা বড় কথা না, সেটা বড় কথা না। তুমি গোটা বোতল দেবে, আমি গোটা 200 টাকার নোট দেবো। আমি বলছি ওর মদ দিউনি। এই ভাই, এই, আমি জানি না ওর বাবা মরেছে কি মা মরেছে, তুই গোলাগাড়ি অবস্থায় মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছি। তা কি খাবো কি? দুধ খাবি? না, দুধের জল মদে বল, মদ হলো আঙুর ফল। তোর সঙ্গে কথা বলে আমার মা বাবার কর্মফল। আমি বলছি ভাই তোর কে মরে গেছে রে ভাই? মা মরে গেছে দাদা। সেই কাঁদিস, সেই কাঁদিস। আমি দেখেছি মদ খেলে, মদ খেলে প্রচুর কাঁদা আমি দেখেছি। আমি বলছি ভাই তোর মা মরে গেছে, তোর মা কবে মরেছে রে ভাই? ওই তো আগের বছর 15 আগস্ট। আমি দুধ খাবো? কেন? ও সর্বনা, ওর মা নাকি সেই আগের বছর 15 আগস্টে মরেছে। 1 বছর ধরে গলাদড়ি অবস্থা আছে, মদ খেলে যাওয়া সেটা হচ্ছে। আমি বলি ভাই, আমি বলছি এই আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী, তুই আমার চিনিস? আমি তোকে চিনবো না, আমি কে বললেন? তুই তো কাল পেশা। ভালো না বাড়ি যাবো। আমি বলছি ভাই এই, তুই ভালো করে দেখে শুনে চিনে বল, আমি এই বাজারে পুরনো ব্যবসায়ী। ঠিক আছে দাদা, তুই সোজা দাঁড়া, আমি ভালো করে দেখে বলছি। ও নিজে কুঁজো হয়ে যাচ্ছে আর আমার সোজা দাঁড়াতে বলছি। আচ্ছা নে, তুই ঠিক আমি ভুল। মা দাঁড়া দেখতে। নে, নে, বল 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 বল। ও মা, তুই তো ইতেই পার না। মনে হয় জ্বর আসবে। এ কেন? হ্যাঁ, জয় জীবন পুরীময় আমি দিব না ভাই। এই আমি তোকে ঘুরে ছেড়ে দিচ্ছি, লোকে ছিজি করছে, ঠিক আছে? একা ছুটি বাড়ি চলে যা, মান সম্মানটুকু বাঁচবে। লোকে ছিজি করছে, চলে যা, চলে যা, বাড়িতে চলে যাবি। কি সর্বনাশ, তোমার জন্য আমি মালসার ভাত বেড়ে বিড়ালের মতো বসে আছি, আর তুমি এই বাজারে এসে মদ খেয়ে কীর্তি করতেছ। এ কি তুমি আমাকে খুঁজিয়া আসিয়াছো পদ্ম? হ্যাঁ গো আমার মদ্য।
শালা কি মিল লাগ মাইকেল ছন্দ যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতো জ্যান্ত পড়াতো এই জোড়া ঠেলে দিলি গো। তোর ঠেলিনি তোকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম না জোড়াকে ঠেলে দিলি। ওরে ভাই আমি তো ঠেলিনি আই তো দু সাপ ফেলে দিলি। আই তো দু সাপ ফেলে দিলি। সর্বনাশ আমার দুধ খা ফেলে দে রে তুই আমার ফেলে গেল আই তো দুধ ফেলে- বাজার কমিটি বিচার তো দুধ ফেলেছিস আই তো দুধ ফেলে দি। আমি যে দুধ হলা করেছি তুই ঝামেলা দুধের দামটাই আমি চাই ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই খাস কেন আর জোড়া নন্দ বলি। তা কি বলো আগে নন্দ লাল বল। আমি যে দুধ হলা করেছি তুই ঝামেলা আমি যে দুধ হলা করেছি তুই ঝামেলা দুধের দামটাই ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর হিসাবে নাই ওরে নন্দ মদে গন্ধ খাওয়ার কি তোর দাদা আমি খেতে চাইনি দাদা। অজয় অজয় বলে একটু মদ খা, খেলে তোর মার দুঃখ ভুলে যাবি। কার নাম করে দেখো অজয় যে মদকে যেখানে সেখানে পড়ে থাকে তার লোকে তার থুতু পর্যন্ত ফেলে না মোটামুটি হয় আমার গাড়ি লোকে বলে পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পালায় দাদা পুলিশ আসছে দাদা। পুলিশ আসে না পুলিশের কথাটা উচ্চারণ করেছি হ্যাঁ এই হলো মদ করে যদি কোনো মদ করে টলে যায় পুলিশ গাড়ি বাঁচিয়ে যায় একবার কানে পায় আর টলবে না তো 3 থেকে 4 মিনিটের মধ্যে ছুটে বাড়ি পৌঁছে যাবে এই অবস্থা করছো রে শাল লোকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত তুই মালসা ভাতে খাওয়া ঘি এই শোনো, আমার কাস্টমার মাংস ভাতে ঘি খাবে কি মধু খাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তোমার তো জ্ঞান দিয়ে কেমন আছে? ওর হয়ে আর ওকালতি করে নি ঝরঝর করে বমি করবে মোটামুটি হয় আমার গাড়ি লোকে বলে যায়। পুলিশ গাড়ি বাঁশি শুনে মাতাল কিন্তু ঠিক পারলাম এই অবস্থা করছো রে শাল লোকে বলবে কি? এখন ওর খাওয়া উচিত তুই মালসা ভাতে খাওয়া ঘি সুন্দরবনে কলি যুগে মদ খাই শ্বশুর জামাই। আনন্দ খাওয়ার ভিতরে হিসেবে নাই আনন্দ মদে গন্ধ খাওয়ার ভিতর এই পুষ্পার রাজ ঝোঁকেগা নেই স্যার। দেখো তোমার ও নাকি পুষ্পা রাজা ওর তোর মার কার সামনে মার কার সেরে না তারা তুই হিন্দি বইতে যোগ দিবি দেখো দাদা, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আর তোমার এই দুধ তুলে দিয়েছো তো, আমি কথা দিয়ে যাচ্ছি আমার শাশুড়ি মার কাজের শেষে তোমার দুধের দাম আমি দিয়ে যাবো। অত ওই দুধে আমার লাগবে না তবে তোর প্রতিজ্ঞা করতে হবে ওই মদের মধ্যে ছয় তাই দুধে তো আমার ডবল লাগবে ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আজকে প্রতিজ্ঞা হচ্ছে কোনোদিন মদ খেয়েছি ও 4 হাত পাবে না, আমি বাথরুম ঘরে রাখবো। চলে এসো, চলে এসো। আই দাদা বড়ি নেমন্তন্ন করতেছে। আরে করু দাদা তোরা বড়ি সরবের নেমন্তন্ন খবরদার বাড়ি থেকে পা তুলবি নি। মানে আমার হাত পিস করে আমি মারতে পারছি না শুধু গোলাদড়ি অবস্থা আছে বলে না কখন আমি ঝেড়ে দিতাম কি সর্বনাশে পদ্মবতী হাত ছেড়ে পাইলে রে ভগবান এই দাদা আমি মেন করে না বলতে ভুলে গেছি তা বল বলছি আগামীকাল আমার নিয়ম ভঙ্গ। তোরা যদি আমার বাড়িতে খেতে যাস মোড়া মুখ দেখবি। থেমে গেলাম তালু সারা দিয়ে থেমে গেলাম শুধু গোলাদড়ি অবস্থা আছে বলে না লয়া কাঠটা আমি ছেড়ে দিতাম এবার সব ঠিক আছে পদ্মবতী চোখের মানিকগুলো বড় জায়গা করে দিচ্ছে কি গো, কি বুঝলি? কি বুঝলি মানে আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? এই কলিযুগের মানুষ মদ বিড়ি কাঁচা সিগারেট যত রকমের নেশা করতে নিয়েছে তা ক্ষতি যেন তার দিকে যাবে, তবু তোমার এই দুধের মূল্য এই সমাজের মানুষ কেউ দেবে না। তুমি ঠিক বলছো বর্তমান যুগের মাঝে অন্ধকার থেকে বেশি লাইন আলোর দিকে কেউ নেই যে দুধ খেয়ে আমরা একটু একটু করে বড় হয়েছি এই দুধের মূল্য কেউ দিচ্ছে না মানুষ জল দিয়ে মদ খাচ্ছে কিন্তু দুধ কিনতে গেলে বলছে দাদা দুধে জল মেশানো নেই তো এটাই হলো বর্তমান সমাজ তবে টুম্পা তোমাকে আমি মদ ব্যবসা করতে দেবো না আমরা এই দুধ ব্যবসাই করবো তুমি আমি দুজনে মিলে পাড়া থেকে দুধ সংগ্রহ করবো সেই দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করবো আর সেই মিষ্টি দোকানে নাম দেবো ভালোবাসার মিষ্টান্ন ভাণ্ডার আজ তুমি প্রকৃত জীবন সঙ্গী হয়ে বুঝিয়ে দিলে যে বর্তমান যুগের মানুষ দুধের মূল্য কেউ দেয় না তাই এই পৃথিবীকে ভুলে যাবো এমনকি এই দুনিয়াকে ভুলে যাবো তবু তোমাকে আমি কোনোদিনই ভুলতে পারবো না তাই नहीं दुनिया भुला दूंगा तेरी चाहत में আচ্ছা, नहीं दुनिया भुला दूंगा तेरी चाहत में ये दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं खुद को मिटा दूंगा। तेरी चाहत में तेरी चाहत में मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में ये दुश्मन जमाना मुझे ना बुलाना, मैं खुद को मिटा दूंगा। तेरी चाहत में तेरी चाहत में दुनिया भुला दूंगा तेरी चाहत में तेरी चाहत में तेरी चाहत में